Hey guys, welcome back to another interesting video. তো গাইস আজকে ভিডিও বেশি ইন্টারেস্টিং এন্ড হেল্পফুল হতে যাচ্ছে, কারণ গাইস আজকে ভিডিওতে যে টিপসটা আপনাদেরকে শেয়ার করব সেটা দেখে আপনারা সবাই 100% অবাক হয়ে যাবেন। এই ভিডিওতে দেখাবো আপনি যে কারো ফোন আপনার ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। বেশি ক্ষেত্রে দেখা যায় আমরা দূরের কারো ফোনের সেটিংস আমরা এখান থেকে বসে কলের মাধ্যমে বোঝাতে পারি না। এই টিপসটা ইউজ করলে আপনি তার ফোনটা পুরোপুরি আপনার মোবাইল থেকে কন্ট্রোল করতে পারবেন। তো সেজন্য ভিডিওটা কোনো দিকে স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অলে দাবিয়ে দিন। তো চলে যাই আপনাদেরকে এই টিপসটা শিখিয়ে দিচ্ছি। গাইস আমি চলে আসলাম ফোনের স্ক্রিনে। তো এখানে আমার সামনে দুইটা ডিভাইস দেখতে পাচ্ছেন। তো এই দুটো ডিভাইসে কিন্তু আমরা টেস্ট করব। ওকে, তো যেহেতু আপনি দূরের কারোর মোবাইল আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন, তারপর আমি আমার পাশে মোবাইলটা রেখেছি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য। তো আমি পরে আপনাদেরকে দেখাবো, আগে আপনাদেরকে বলে দিই যে এটা কিভাবে কাজ করে। ওকে, তো ফার্স্ট টাইম হচ্ছে যে আপনার ফোন থেকে আপনি আগে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সো ওই অ্যাপসটা ডাউনলোড করার পর আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপরে যে ডিভাইসটা আপনি কন্ট্রোল করবেন সেই ডিভাইসে বলবেন যে প্লে স্টোর থেকে ওই অ্যাপসটা ডাউনলোড করতে, মানে আপনার ফোনে যেটা ডাউনলোড করছেন সেম অ্যাপস আপনি প্লে স্টোর থেকে ওই ডিভাইসে ডাউনলোড করতে বলবেন। ঠিক আছে, তো ডাউনলোড করার পরে আপনি যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছেন ঠিক ওই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওই ডিভাইসটাতে লগ ইন করতে হবে। যে ডিভাইসটা কন্ট্রোল করতে চান ওই ডিভাইসটাতে অ্যাপ ইনস্টল করার পরে লগ ইন করার পরে ওখানে একটা ডিভাইস আইডি এবং পাসওয়ার্ড থাকবে। ঠিক আছে, ওই ডিভাইস আইডি এবং পাসওয়ার্ড আপনাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার বা যে কোনো মাধ্যমে আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো দেওয়ার পরে আপনি যখন ওই ডিভাইস আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন তখনই দুটোটা ফোন কানেক্ট হয়ে যাবে। তখনই আপনি দুটোটা ফোন থেকে একটা কানেক্ট করতে পারবেন। তো এটা কিভাবে করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি, কোনো দিকে আপনারা স্কিপ করিয়ে না। ওকে, প্লে স্টোরে এখানে চার্জ করলে হবে ডেক্সলিন। তো এখানে চার্জ করে দুটোটা ডিভাইসে আপনারা এটাকে ইনস্টল করবেন। সো গাইস দেখতে পাচ্ছেন যে আমি দুটোটা ডিভাইসে একই অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেখে দিয়েছি। তো আমার ডান পাশে যে ডিভাইসটা রয়েছে সেটা থেকে আমি ওপেন দিব। সো ওপেন দেওয়ার পর এগ্রিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যতগুলো পারমিশন লাগবে সবগুলো আপনার পারমিশন দিয়ে দিতে হবে। ঠিক আছে, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তারপর এখানে গাইস আপনার থেকে লগ ইন করতে হবে। সো আগে থেকে যদি অ্যাকাউন্ট করা না থাকে, আমার তো অলরেডি করা আছে। সো তারপরও আমি আপনাদেরকে শুরু থেকে করে দেখাবো বলছিলাম। তো এখান থেকে আপনাদেরকে প্রথমে আপনাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপের জন্য নিচে দেখতে পাচ্ছেন যে সাইন আপের একটা অপশন। সো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো ইমেল অ্যাড্রেস দিবেন যে ফোনে যেটা লগ ইন করা থাকতে হবে। ওকে, তো ওরকম একটা ইমেল অ্যাড্রেস এখানে লিখে দিবেন। সো লেখার পর গাইস এখানে দেখতে পাবেন নিচে দেখতে পাবেন যে সেন্ডের একটা অপশন, বলতে ওই ইমেল ভেরিফিকেশন কোড একটা যাবে। তো সেন্ডেতে ক্লিক করবেন, সাথে সাথে দেখতে পাবেন যে ওটাতে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে। ওকে, জিমেলে আসা ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিবেন। বসার পর গাইস এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করার পর গাইস দেখতে পাবেন যে এখানে পাসওয়ার্ড সিলেক্ট করতে বলতেছে। সো এখানে অবশ্যই আপনি নির্দিষ্ট একটা পাসওয়ার্ড সিলেক্ট করে ফেলুন যাতে আপনি পরবর্তীও লগ ইন করতে পারবেন। ঠিক আছে, তো ভালো করে একটু পাসওয়ার্ডটা উপরে নিচে দুটোটা পাসওয়ার্ড সেম দিবেন। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস এখানে নাম সিলেক্ট করতে বলতেছে। সো আপনারা আপনাদের নামটা সিলেক্ট করে দিবেন। সো নামটা সিলেক্ট করে দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস দেখতে পাবেন যে এখানে উপরে আবার সেম ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, বলতে তখন যেগুলো সাইন আপ করছেন সেগুলো আবার উপরে ইমেল অ্যাড্রেসটা আবার সেম ইমেল অ্যাড্রেস দিবেন এবং নিচে সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে এখান থেকে আপনার সাইন ইন করে নিতে হবে। ওকে, সাইন ইন করার পর গাইস আবার ওই ইমেল একটা মেল যাবে। তো মেল যাওয়ার পরে গাইস ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস দেখতে পান যে অ্যাড টু ট্রাস্ট ডিভাইস। তো এটাতে ক্লিক করলেই ডান পাশের ডিভাইসটাতে দেখতে পাচ্ছেন যে এটা সাইন আপ হয়ে গেছে, বলতে লগ ইন হয়ে গেছে। ওকে, এখন গাইস ডান পাশের যে ডিভাইসটা আছে সেটার কাজ পুরোপুরি শেষ। এখন গাইস ওই অ্যাপসটা ওপেন করলাম। সো ওপেন করার পর গাইস এখানে যতগুলো নেক্সট আছে সবগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর গাইস এখানে সেম ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিব, যেটা দিয়ে আমরা এখন লগ ইন করছি ডান পাশের ডিভাইসটাতে, ঠিক ওই ইমেল অ্যাড্রেসটা এখানে দিব। দেওয়ার পর গাইস এখানে সাইন আপে ক্লিক করব। সো সাইন আপে ক্লিক করার গাইস এখানে দেখতে পাচ্ছেন একটা মেসেজ আসলো অ্যাড টু ট্রাস্ট ডিভাইস। তো আপনার ডান পাশের ডিভাইসটাতে একটা মেসেজ চলে যাবে, বলতে ইমেলের মধ্যে একটা মেসেজ আসবে সেম আগের মতনই। তো ওখানে আপনারা অ্যাড টু ট্রাস্ট ডিভাইস এটাতে ক্লিক করবেন। সাথে সাথে গাইস এটাতে দেখবেন লগ ইন হয়ে গেছে। লগ ইন করার পর গাইস এগুলো সবগুলো নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখন হচ্ছে যে ডান পাশে আরেকটা কাজ আমাদের থেকে গেছে, মানে যে ডিভাইসটা দিয়ে আপনি কন্ট্রোল করবেন ওই ডিভাইসটা আবার নেবেন। নেওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যালাউ রিমোট কন্ট্রোল, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গাইস সাপোর্ট মোড এটাতে ক্লিক করে দিবেন। সাপোর্ট মোডে ক্লিক করার পর এখানে আপনার বাইরেতে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস আরেকটা পেজে এটা নিয়ে যাবে। ওকে, তো এখানে আপনাদেরকে পারচেজ করতে বলবে, বলতে কিনতে বলবে। এটা আগে বলে দিই আপনাদেরকে 1 সপ্তাহ আপনি ফ্রিতে চালাতে পারবেন, বলতে 1 সপ্তাহ আপনি ইউজ করতে পারবেন ফ্রিতে। তো এরপর থেকে আপনাদেরকে বাই করতে হবে। তো এখানে আপনি লং টাইম ইউজ করতে চাইলে আপনার বিভিন্ন ধরনের জিমেল আইডি দিয়ে আপনি লগ ইন করে আপনি লং টাইম ইউজ করতে পারবেন। ওকে, ঢোকার পর গাইস এখানে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে 7 ডেজ ফ্রি ট্রায়াল। সো এটাতে ক্লিক করবেন, মানে স্ট্যান্ডার্ড যেটা আছে সেটাতে ক্লিক করবেন। সো গাইস ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন বাই নাও যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পর দেখতে পাবেন যে গাইস এটা প্রসেস হয়ে যাবে, বলতে এটা মানে সেটআপ হয়ে যাবে। সো হওয়ার পর গাইস আপনার ব্যাক চলে আসবেন। সো ব্যাক চলে আসার পর গাইস আবার অ্যাপসের মধ্যে প্রবেশ করে নিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে বাম পাশে মানে আপনার যে ডিভাইসটা কন্ট্রোল করবেন তার মোবাইল থেকে আবার এখানে অ্যালাউ রিমোট কন্ট্রোল যেটা আছে সেই অপশনটা চালু করবেন। তো গাইস চালু করার সাথে দেখতে পাবেন যে এখানে আরেকটা অপশন চলে আসবে, মানে লাইন সবগুলো সেটআপ করতে বলবে, মানে পারমিশন লাগবে। তো এখানে যতগুলো পারমিশন খুঁজতেছে সবগুলো পারমিশন দিতে হবে। ওকে, উপর থেকে নিচে সবগুলো পারমিশন থেকে অ্যালাউ ক্লিক করে দিতে হবে, বলতে যতগুলো পারমিশন মোবাইলে সবগুলো আপনি দিতে হবে। ঠিক আছে, সো এখানে এগ্রিবিলিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এগ্রি ক্লিক করবেন। গো টু সেটিং এর সেটে ক্লিক করবেন।
ক্লিক করবো গাইস, সাথে সাথে দেখবেন যে এটা এক্সিট মোডের মধ্যে প্রবেশ করে নেবে। সেখানে ডেস্কটপে ক্লিক করে এখান থেকে এটা পারমিশন আপনাদেরকে অ্যালাউ ক্লিক করে দিতে হবে। ওকে, সো অ্যালাউ ক্লিক করার পর ব্যাক আসবেন, ব্যাক আসার পর আবার ব্যাক আসবেন, আবার নিচে দেখবেন পাওয়ার হোয়াইট লিস্ট এটাতে ক্লিক করে এখান থেকে ইনেবল কন্ট্রোল এটাতে ক্লিক করে আই অলরেডি নাও এটাতে ক্লিক করবেন। সো গাইস এখন এটা সাকসেসফুলি রেডি, ঠিক আছে, মানে এটা ইউজের জন্য রেডি, আপনি এটা কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। সো গাইস একটু বাম পাশের ডিভাইসটি ভালো করে খেয়াল করুন যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইস আইডি এবং পাসওয়ার্ড, আপনি এটা কপি করে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে বা কোনো মতে আপনি তাকে ডিভাইস আইডি এবং পাসওয়ার্ডটা দিতে হবে, তখনই আপনার কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। যেহেতু আমার পাশে দুটোটা ডিভাইস দেখে আমি আমার ডান পাশের ডিভাইসটাতে কানেক্ট করব, তো আপনারা দূরের কোথাও হলো আপনি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপ বা যেভাবে আপনি পাসওয়ার্ড এবং ডিভাইস আইডিটা সেন্ড করে তাকে দিতে হবে। ওকে, সো গাইস আমি কানেক্ট করার জন্য আমি এখন ডিভাইস আইডিটা আগে এখানে লিখবো। সো ডিভাইস আইডিটা লেখার পরে গাইস এখানে আমি কানেক্টে ক্লিক করে দিব। সো কানেক্টে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন যেখানে পাসওয়ার্ড খুঁজতেছে, পাসওয়ার্ড হচ্ছে নিচের যে পাসওয়ার্ডটা দিয়েছে 13E7JSWT, তো এটা ক্লিক করে আমি কানেক্টে ক্লিক করে দিব। সো কানেক্টে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন যেটা গাইস দেখতে পাচ্ছেন সাকসেসফুলি এটা কানেক্ট হয়ে গেছে। সো আমি এখন আমার ডান পাশের ফোন থেকে আমি ওই বাম পাশের ফোনটা পুরোপুরি কন্ট্রোল করতে পারবো। দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে করতেছি ঠিক ওই ফোনে কিন্তু ওইভাবে হচ্ছে, স্ক্রল করতেছি ওটাতে স্ক্রল হচ্ছে, আমি যে অ্যাপসে ক্লিক করব ওই অ্যাপসে কিন্তু ঢুকবে দেখবেন আপনি। তো আমি উপর থেকে সেটিংসে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন গাইস সেটিংসে এটা প্রবেশ করে ফেলছে। সো গাইস দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে অ্যাবাউটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে ফোনের ইনফরমেশন চলে আসতেছে। সো গাইস প্রুফের জন্য আমি যে কোনো একটা অ্যাপসে প্রবেশ করতেছি। সো আমি ক্যামেরা অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম। সো গাইস দেখতে পাচ্ছেন যে ক্যামেরা অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর গাইস দেখতে পাচ্ছেন আমি ভিডিও করতেছি যে আমার সামনের মুখ দেখা যাচ্ছে, বলতে আমি ওই ফোন থেকে ওই মোবাইলের মধ্যে ক্যামেরার মধ্যে প্রবেশ করে ফেলতেছি এবং আমার সামনের ফেসটা দেখা যাচ্ছে। ওকে, তো আমি ব্যাক করলাম। সো গাইস দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার সাথে সাথে এটা হোয়াটসঅ্যাপেও প্রবেশ করে নিতেছে। তো এটা মানে হচ্ছে যে আপনার ফোনে একবার কানেক্ট হলে আপনার ফোন দিয়ে যখন কানেক্ট করবেন আপনার ফোন থেকে তার ফোনের যত সেটিংস বা যেগুলো আছে সবগুলো আপনি এই ফোন থেকে কন্ট্রোল করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়া। আর হ্যাঁ, তার ফোনও কিন্তু ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তখনই কিন্তু দোনো ফোনে কাজটা করবে। বলতে আপনার ফোন থেকে আপনি যখন কাজ করবেন সাথে সাথে ওটাতে রেসপন্স আসবে। ওকে, দোনোটা ফোনে ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ওকে, তো এরপর থেকে আপনি যখন এটাতে আপনি আবার ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা ডিসকানেক্ট হয়ে গেছে, বলতে ডিসকানেক্ট হওয়ার পর থেকে এটা চলবে না, বলতে তার ফোনে আর মানে আপনার মোবাইল থেকে কন্ট্রোল করা যাবে না। যখন আবার কানেক্ট করবেন তখন থেকে আবার কানেক্ট হবে। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আরও ডিভাইস আপনি অ্যাড করতে পারবেন। তো এখানে আপনি 100 ডিভাইস অ্যাড করতে পারবেন, এখানে মানে আপনার ফোনগুলো অ্যাড করে রাখতে পারবেন। তো যখনই আপনি কানেক্ট করবেন আপনারা মানে একবার লগ ইন করার পর যখন থেকে কানেক্ট করবেন তখন থেকে কিন্তু এটা কাজ করবে। তো গাইস এই ছিল ছোট্ট একটা টিপস যেটা আপনাদের অনেকটা উপকার হবে। দূরের কাউকে আপনি কোনো একটা সেটিং করে দিতে যাচ্ছেন কিন্তু সে পারতেছে না, এইভাবে আপনি আপনার ফোন থেকে সেটিংটা করে দিতে পারেন তার ফোনে। তো গাইস একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন। দেখা হবে আরেকটা নতুন ইন্টারেস্টিং এন্ড হেল্পফুল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, খুশি থাকবেন, আল্লাহ হাফেজ।